ইলিশ মাছের এই রেসিপিটা খেয়ে মনে হইতেছে কেন আমি এই রেসিপিটা আগে ট্রাই করে নাই, কেন এত মজার খাবার এতদিন আমি মিস করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। কথা না বাড়িয়ে সরাসরি চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এইখানে আমি 4-5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সাথে লাল লাল মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। অনেকেই আছে ইলিশ মাছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া খেতে পছন্দ করেন না। আমি যেহেতু আজকে গাটি দিয়ে প্রথমবারের মতো ইলিশ মাছ ঝোল করতেছি। অনেক সবজি আছে আমার হাতে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে না, এই জন্য আমি অনেক কিছুই রান্না করি না। তার ভিতরে এই যে কচুর গাটি, তারপরে কচু, এই সব জাতীয় খাবার আমার হাতে তেমন আমার কাছে মজা লাগে না। এগুলা অন্য কেউ রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে হঠাৎ করে বাজার থেকে ইলিশ মাছ আর কচুর গাটি আনছি, ভাবছি আজকে রান্না করব, রান্না করে খেয়ে দেখব যে কেমন হয়। মশলাটা সুন্দর করে কষিয়ে মাছগুলো আমি দিয়ে দিছি। মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিয়েছি। এখন মাছটা আবারও একটু উল্টায়ে আবারও 5 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নেব। ইলিশ মাছটা আমার বেশিরভাগ খাওয়া হয় কাঁচা কলা দিয়ে, অথবা ভেজে, অথবা জাল দিয়ে। এইভাবেই আমি ইলিশ মাছ বেশি খেয়ে থাকি। আর কচুর গাটি রান্না করলে আমার শুধু গলা চুলকায়, এই জন্য আমি কচুর গাটি কিনেও না, রান্নাও করি না। তো আজকে কচুর গাটিগুলো ছুলে সুন্দর করে গরম পানি দিয়ে 4-5 বার ধুয়ে নিয়েছি, কিন্তু সিদ্ধ করি নাই, এমনিই গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মশলা থেকে মাছগুলো এখন তুলে রাখলাম। এখন ধুয়ে রাখা সেই গাটিগুলো দিয়ে দিব। গাটিগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো গাটির ভিতরে সুন্দর করে ঢুকে যায়। আজকে ইলিশ মাছ দিয়ে আর গাটি দিয়ে রান্না করে বুঝতে পারলাম যে এই সবজিটা কতটা টেস্ট। আমি এই সবজিটা খাই না তা না, কিন্তু অন্য কেউ রান্না করলে খাই, আমি তেমন রান্না করতে চাই না, যেহেতু আমার কাটতে গেলেও হাত চুলকায় আর খেতে গেলেও গলা চুলকায়। গাটিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, পানিটা একদম শুকনা শুকনা হয়ে গেছে, আবার গাটিটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটা আমি গরম পানি দিয়েছি এখানে। গরম পানিটা একটু ফুটে আসলেই আমি এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে 5 মিনিটের মতো একটু জ্বালিয়ে নেব। যেহেতু এইখানে আমি ফুটান্ত গরম পানি অ্যাড করেছি, এই জন্য বেশিক্ষণ জাল দিতে হবে না। অনেক কিছুই কিন্তু আমি রান্না করতে পারতাম না, এখন আস্তে আস্তে একটু একটু করে রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে রান্না করে অনেকটাই অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটায় কোন মশলা দিলে খাবারটা বেশি ভালো হবে, অনেকটাই শিখে গেছি। তবে এখন রান্না করলে মোটামুটি খেতে পারি। বাসায় আত্মীয় স্বজন আসলে ওরা যাই রান্না করি না কেন, তাদের সামনে দিলে তারা খেয়ে একটু ভালোই বলে। জানি না আমাকে খুশি করার জন্যই বলে নাকি আসলেই খাবারটা মজা হয় এর জন্য বলে। যেভাবেই বলুক না কেন, যে রান্না করে আর যারা খায়, খেয়ে যদি খাবারটা সুনাম করে, যে রান্না করে তার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে, আরও সুন্দর করে রান্না করার ইচ্ছাটা বেড়ে যায়। তো তরকারির কালারটা দেখেন, অনেক সুন্দর কিন্তু কালার আসছে, দেখে কিন্তু ভালোই লাগতেছে। আমার কাছে আজকে এই তরকারিটা দিয়ে ভাত খেতে অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে। যদিও মাছটা খুব বেশি বড় না, ছোট, তবে মাছটার স্বাদও ভালো ছিল। তারপরে গাটিগুলো একদম আলুর মতো নরম হয়ে গেছে, অনেক বেশি ভালো লাগতেছিল। এই দিক দিয়ে আবার আমার ভাত রান্নাও হয়ে গেছে। সাথে সাথে আমি আর একটু দেরি করি নেই, ভাত নিয়ে বসে গেছি। তরকারি দেখে খাওয়ার লোভ আর সামলাতে পারতেছিলাম না। সাথে করে নিয়েছিলাম একটু আলু ভর্তা, আর সকালকার ডিম ভাজা ছিল। খাবারটা বেশ জমে গেছে।